মধ্যপ্রাচ্যে যেন একচ্ছত্র প্রভাব বিস্তার করে চলেছে ইরান। যুক্তরাষ্ট্র গোটা দুনিয়ার সামনে ক্ষিপ্ত বাঘ, কিন্তু মধ্যপ্রাচ্যে ঠিক যেন বেড়াল। আর এর পেছনে অন্যতম ভূমিকা তেহরানের। কিভাবে মধ্যপ্রাচ্যের ১ নম্বর শক্তিধারী দেশ হয়ে গেল ইরান? ২০২০ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার গৃহযুদ্ধে $১৬ বিলিয়ন খরচ করেছে ইরান। যদিও তেহরানের আইন প্রণেতা হেশমতোল্লা জানান, আসলে খরচ হয়েছে ২০ বিলিয়নের বেশি। শুধু কি সিরিয়া? মার্কিন ট্রেজারির তথ্যমতে প্রতি বছর $৭০০ মিলিয়ন তহবিল দেয়া হয় লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহকে, যা সংগঠনটির মোট বাজেটের ৭০%। গাজার মুক্তিকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেন, তাদের সশস্ত্র সংগঠন ইজ্জাদিন আল কাসামের অন্যতম মিত্র হল ইরান। ২০২২ সালে তেহরানের কাছ থেকে ৭০ মিলিয়ন সামরিক সহায়তার কথাও জানান তিনি। তবে যুক্তরাষ্ট্রের দাবি শুধু ৭০ মিলিয়ন নয়। ২০২২ সালেই ইসলামিক জিহাদ ও হামাসকে $১০০ মিলিয়ন সহায়তা দিয়েছে ইরান। পরের বছর ২০২৩ সালে সেটি বাড়িয়ে ৩৫০ মিলিয়ন করে তেহরান। প্রশ্ন উঠতে পারে, এত অর্থ ব্যয় করে ঠিক কী সুবিধা পাচ্ছে ইরান? ইরানের এই বিপুল অর্থ ব্যয়ের পেছনে বেশ কিছু কারণ তুলে ধরেন ষড়যন্ত্র তত্ত্ববিদেরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক সাপে নেউলে। ১৯৭৯ সালে ক্ষমতা নিয়েই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে বড় শয়তান আর ইসরায়েল হচ্ছে তার ভাই ছোট শয়তান। এ থেকে বোঝা যায় দুপক্ষের দ্বন্দ্ব কত বড়। ধারণা করা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বলয় থেকে মধ্যপ্রাচ্যকে বাঁচাতে বিভিন্ন ছায়াযুদ্ধের শুরু করে তেহরান। গঠন করে হিজবুল্লাহ, ইসলামিক রেজিস্ট্যান্স ও হামাসের মতো স্বাধীনতাকামী যোদ্ধাদের। আবার আরেক দলের দাবি, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলা ডেকে আনতে পারে বিভিন্ন নিষেধাজ্ঞা, যা এরই মধ্যে দেখছে এসব ছায়া সংগঠনগুলো। তাই উত্তেজনা যদি যুদ্ধ পর্যন্ত গড়ায়, তাহলে সে যুদ্ধের দড়ি ইরানের হাতেই থাকবে। কারণ একটি স্বাধীন দেশ হিসেবে ইরান জেনেভা কনভেনশনের নিয়ম মানতে বাধ্য হলেও স্বাধীনতার জন্য মরিয়া এসব সংগঠনের নেই অত নিয়ম মানার বালাই। তারা ইটের জবাব পাটকেলে দেওয়ার পক্ষেই বেশি উদ্বুদ্ধ। কাজেই যদি কোনোদিন যুদ্ধে জড়ায় তেহরান ও ওয়াশিংটন, তাহলে কৌশলগত দিক থেকে ইরান থাকবে সে যুদ্ধে এগিয়ে। আবার আরেক দল মনে করেন, ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব মেনে নিতে পারেনি তেহরান। তাই তাদের চূড়ান্ত গন্তব্য ইসরায়েলকে উৎখাত করে ফিলিস্তিনিদের মাতৃভূমি ফিরিয়ে দেয়া। আর এই উদ্দেশ্যেই ধীরে ধীরে এই বিপুল সেনাবহর তৈরি করেছে তেহরান। অদূর ভবিষ্যতে ইসরায়েলে হামলা করার সক্ষমতা অর্জন করতে বানাচ্ছে নতুন অস্ত্র।